কি ব্যাপার বিয়াই? আপনি শেরওয়ানি পরনে সাথে একটা পিচ্চি মেয়ে বউ সাজে? বেইন সাহেব, আপনি কি পুরো বাতাস হয়েছেন? হ্যাঁ, আপনি বুঝেন না পুরুষ কখন শেরওয়ানি পরে? আমি ওরা বিয়ে করছি, ও আমার বউ। কি কইতেছেন আপনি? আপনার এক পা কবরে চলে গেছে, আপনি এই বয়সে বিয়ে করছেন, তাও আবার নাতির বয়সে একটা পিচ্চি মাইয়াকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তো আমাদের মান সম্মান ধুলাই মিশিয়ে দিচ্ছেন। বেইন সাহেব, বিয়ে করছে আমি, মান সম্মান গেলে আমার যাইব, আর বিয়ে করলে তো মান সম্মান যায় না। তা আপনাকে মান সম্মান কেন যাইব? হ্যাঁ, আপনি মান সম্মানের কি বুঝবেন? আপনি যদি মান সম্মান বুঝতেন তাইলে আর এই বুড়ো বয়সে বিয়ে করতেন না। আপনার ছেলে আছে, ছেলের বউ আছে, জেনে শুনে আপনি এই বয়সে কিভাবে বিয়ে করলেন? আমি বুঝলাম না, তুমি আমাকে এখানে কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে? দেখো, এই বিয়ের সাজে কিন্তু আমি বেশিক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থাকতে পারবো না। আমাকে নিয়ে ভিতরে চলো। আর এই মহিলা কি? এই মহিলা তোমাকে এত কথা বলছে কেন? শোনা, রাগ করো না, এটা আমার বেআইন, আমার ছেলের শাশুড়ি, বেশি কথা কয়। চলো ভিতরে চলো। এই দাঁড়ান, কোথায় যাবেন? আপনারা ভিতরে যেতে পারবেন না। কি বললেন? ভেতরে যেতে পারবো না? কেন পারবো না? এটা আমার স্বামীর বাড়ি, আর আমার স্বামীর বাড়িতে আমরা কেন যেতে পারবো না? হাত ছড়া, চলো। এই এই ওরে বাবারি বাবা, আমার বিয়ে এটা বাড়িতে কি আনছে? হ্যাঁ, মানুষে কয় না ছোট মরিচে ঝাল বেশি, এটা তো দেখা যায় ধান্না মরিচ। রাখ, আমিও মজা চাইতেছি। মা ভাব না, জামাই কই গেলা? শোনা, এটা আমার বাড়ি, আজ থেকে এই বাড়ির বউ তুমি। এই পুরা বাড়ির দায়িত্ব সব কিছু তোমার কাছে আমি দিয়ে দিলাম, সব কিছু তুমি দেখবি না, রাখবা। তুমি কোনো চিন্তা করো না, আমি সব কিছু সামলে নিব। আচ্ছা, বসো। কি ব্যাপার বাবা? কি শুনলাম আমি? যা শুনছো সব সত্যই। তোর শাশুড়ির কথা হইলে তো এই নাই চস, আবার জিগাইতেছস কে? আমি তোমার কাছে প্রশ্ন করতেছি, এই মেয়েকে তুমি বউ সাজে কেন? এই মেয়ে বউ সাজে আমার বাড়িতে কেন আসছে? আমি বিয়ে করছি, আর এটা তো ছোট মা। ছি ছি ছি, লজ্জা করলো না আপনার? ছেলের বউ ছেলে শাশুড়ির সামনে দাঁড়ায় নিজের বিয়ের কথা বলতে? বৌমা, আমার কি লিগে লজ্জা করব? আমি তো লজ্জা পাওয়ার মতো কোনো কাজ করি নাই। আমি বিয়ে করছি, আর বিয়ে করা তো কোনো লজ্জার কাজ না। শুনছো? তোমার বাপের কথা শুনছো? একে তো এই বুড়া বয়সে হাঁটু সমান একটা কচি মেয়ের বিয়ে করে বাসায় নিয়ে আসছে, এখন আবার মুখে মুখে তর্ক করতেছে। বাবা, তোমার কি একটু লজ্জা নাই? ছি 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 ছি, তুমি এই কাজটা কি করে করতে পারলা? হ্যাঁ, তুমি একবার আমার কথা চিন্তা করো না যে তোমার ছেলে আছে, ছেলের বউ আছে, এই বয়সে আমি কেউ একটা মেয়েকে বিয়ে করি? একটাবার চিন্তা করলো না? আমাদের পাড়া প্রতিবেশী এই ঘটনা জানতে পারলে তখন আমাদের মান সম্মান কি অবস্থা হবে? আমাদের মান সম্মান ধোয়ার সাথে সব মিশে যাবো। তাছাড়া আমি আমার বন্ধু বান্ধব আত্মস্বজন এদের সামনে মুখ দেখে কি করবো? তারা যখন বলবে তোর বাবা এই বয়সে বিয়ে করছে, তখন তাদের সামনে আমি মুখ দেখাতে পারবো? আমি একটা জিনিস বুঝতেছি না, আমি বুড়া বয়সে বিয়ে করছি, মান সম্মান গেলে আমার যাইব, খারাপ করলে মানুষ আমারে কইব। তোর মান সম্মান থাকবো না, তোর বউর থাকবো না, তোর শাশুড়ি থাকবো না, এটা আমি কিছু বুঝতেছি না। শোন বাবা, আমার বয়স হয়েছে, আমার এই সময় একটা সঙ্গী দরকার, তার জন্য আমি বিয়ে করছি। মানে বিন্দু পরিমাণ লজ্জা আপনার মধ্যে নাই না? ছেলের বউর সামনে দাঁড়ায় বলতেছেন আপনার বিয়ে করা দরকার, সঙ্গী দরকার। এই বুড়া বয়সে কি করবেন আপনি সঙ্গীটা? আপনার যেহেতু বিয়ে করার এতই শখ, আপনার বউ দরকার, আপনার সঙ্গী দরকার, তাহলে যখন আমার শাশুড়ি মারা গেছে তখন বিয়ে করতে পারলেন না? এখন বুড়া বয়সে একটা নাটক জুড়ে নিছেন আপনি। ঠিকই তো বাবা, তোমার বাবা তো ঠিকই বলছে। তোমার যেটা এত সঙ্গীর প্রয়োজন, বিয়ে করা দরকার। আমার মা যখন মারা গেছে তখন বিয়ে করতাম, তা আমি কিছু বলতাম না। এখন তোমার বয়স হয়ে গেছে, দুদিন পর তুমি মারা যাবা, একবার তোমার কবর চলে গেছে, আর তুমি কিনা এখন বিয়ে করছো? এই তুমি যে বিয়েটা করছো, একটা বার আমাদের এই বংশের কথা চিন্তা করো না? আমাদের বংশে কেউ দ্বিতীয় বিয়ে করছে, দুইটা বিয়ে করছে, তুমি এই বিয়েটা কেন করছো বলো? বিয়ে তো করছে, তারপর কারি করছে দেখো। নিজের নাতনির বয়সী, হাঁটুর বয়সী একটা কচি মেয়ে বিয়ে করে নিয়ে আসছে। যদি একটা বুড়া মহিলা বিয়ে করতো তাহলে মানুষকে বলতে পারতাম যে উনার বয়সে একটা মহিলার বিয়ে করছে, না একটা কচি মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে। আরে এই মেয়ে, তোমার কি লজ্জা শরম কিছু নাই? হ্যাঁ, তোমার বয়স কত? তোমার তো কম বয়স। তুমি কি করলা? একটা নানা দাদা বয়সে একটা বুড়াকে বিয়ে করে বাসায় চলে আসছো। তোমার কি ফ্যামিলি নেই? তোমার ফ্যামিলি কি তোমার শিক্ষা দেয় নাই? এই, একদম মুখ সামলে কথা বলো। তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমি তোমার মা হই, আর মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানো না? এই নাই, একদম চুপ করে দাঁড়া থাকো। বাবা রে বাবা, বয়স কম হলে কি হবে? কথা আছে চটাং চটাং। ফ্যামিলি শিক্ষা দেয় না, কিন্তু কথা ঠিকই শিখাই দিছে। এতটুকু একটা মেয়ে, তুমি একটা বুড়া বেটাকে বিয়ে করছো কিসের জন্য? তোমার জন্য কি জোয়ান ছেলের অভাব পড়ছে দুনিয়াতে? আরে এই মেয়ে, তুমি কি বললা? তুমি আমার মা। এই
তুমি আমার মা কি করে হও? আমার মা তো সেই কবেই মারা গেছে, আর তুমি আমার মা কিভাবে হও? আমার স্ত্রী যে তোমার বয়স কম, তুমি আমার মা কিভাবে হও বলো তো? দেখো, আমি বয়সে ছোট হতে পারি, কিন্তু সম্পর্কে আমি তোমার মা হই, কারণ তোমার বাবা আমাকে বিয়ে করে নিয়ে আসছে। আমি এই বাড়ির বউ, আমাকে সম্মান দিয়ে কথা বলো। দেখছো মা ভাবনা, জামাই দেখছো, যত বড় মুখ না তত বড় কথা। ইচ্ছা নিমাই হইলে কি বো, পাকনা পাকনা কত কইতে পারে, বড় বড় কত কইতে পারে। আমি কইছি না তোর শ্বশুর একটা দান্নামই বিয়ে করে আনছে, দান্নামই। এই আপনি চুপ করুন। দেখছেন না আমরা ফ্যামিলির মানুষটা কথা বলছি? আপনি বাহিরের মানুষ হয়ে কেন আমাদের মধ্যে কথা বলছেন? বাহিরের মানুষ বাহিরের মানুষের মতো থাকেন। ও আল্লাহ, হায় 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 মা ভাবনা, ও জামাই শুনছো কি কইছে? আইতে না আইতে আমারও কই আমি নাকি বাহিরের মানুষ। জামাই কিছু কইবা না তুমি? ও মা ভাবনা কি কইছে শুনছো? তা আমি নাকি বাহিরের মানুষ। এই মেয়ে, কি বলা তুমি? আমার শাশুড়ি বাইরের মানুষ? হ্যাঁ, উনি আমার শাশুড়ি, আমাদের বাড়িতে থাকবো। আমার শাশুড়ি এই বাড়ি থেকে বের হবে না। এই বাড়ি থেকে যদি কেউ বের হয় তুমি বের হবা, কারণ তুমি বাইরের মানুষ। দেখো বাবা, তোমার বউকে এই বাড়ি থেকে বের হও। যদি ভালো চাও, তুমি যদি এই বাড়িতে থাকতে চাও, তোমার বউকে এই বাড়ি থেকে বের করো। তোমার সাহস তো কম না মেয়ে, তুমি এই বাসায় ঢুকতে না ঢুকতে আমার মাকে বলতেছো এই ফ্যামিলির মানুষ না সে বাইরের মানুষ। তুমি যদি আর একবার আমার মায়ের সাথে এভাবে কথা বলো তাহলে কিন্তু তোমার খবর আছে বলে দিলাম। তো আমি ভুল কি বললাম? আমি তোমার মাকে বাহিরের মানুষ বলেছি, বাহিরের মানুষই তো তোমার মা। আমরা ফ্যামিলির মানুষ কথা বলছি, আর সেখানে তোমার মা বাহিরের মানুষের কথা কেন বলবে? এতদিন যা হওয়ার হয়েছে, এখন আমি এবারের বউ হয়ে আসছি, আমি তো এসব সহ্য করবো না। বাহিরের মানুষ কেন আমাদের ফ্যামিলির বিষয়ে কথা বলবে? শোনো, তোমার মাকে বলে দাও এ বাসা থেকে বেরিয়ে যেতে। এখন আমি বুঝতে পারছি তোমার বাবা এই বুড়া বয়সে কেন এই কচি মেয়েটার বিয়ে করে বাসায় নিয়ে আসছে। তোমার বাবা চায় না আমরা এই বাসায় থাকি, নিজে তো বলতে পারতেছে না, সেজন্য এই মেয়েটার বিয়ে করে নিয়ে আসে। এখন এই মেয়েটা বলাইতেছে এই মেয়েটাই দেখবা আমাদেরকে বাসা থেকে বের করবে। আরে হইলো নাকি? এই মেয়েকে আমাদেরকে বাসা থেকে বের করতে পারো নাকি? এই মেয়ের বাড়ি নাকি এটা? বাবা, তুমি কি চাও? তুমি কি এই বাড়িতে থাকতে চাও? তুমি যদি তোমার এই বউকে এই বাড়ি থেকে বের না করো, তাহলে তোমাকে শুদ্ধ এই বাড়ি থেকে বের করে দেবো, বলে দিলাম। আমি এই বাড়ি থেকে বের হব মানে? আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। এটা আমার স্বামীর বাড়ি, এই বাড়িতে আমার অধিকার আছে। এই বাড়ি থেকে বের হতে হলে তোমরা সবাই এই বাড়ি থেকে বের হবে, আমি বের হব না। কি বললি? আমার বাড়ি থেকে আমাকে আমার বউরে বের করে দিবি? আমার বাড়ি থেকে আমার বউরে বের করতে পারবি না, তোদেরকে বের করে দিমু। ভুলে যাইস না, এই বাড়িটা আমার, বুঝতে পারছস? আমার বাড়ি থাকতে হলে আমার বউ যা কইব সেইটা তোদেরকে শুনতে হবে। আমার বউর কথা শুনা তোদেরকে এই বাড়ি থাকতে হবে, না তোদেরকে বাসাতে বের করে দিমু। না আপনি বললেই তো হবে না। আপনি বিয়ে একটা কইরা মানুষের মাথা কিনা নেন নাই, রাষ্ট্র কিনা নেন নাই যে আপনার বউ আর আপনি যা বলবেন এই সংসারে তাই হবে। এই সংসারটা আমারও, আমার স্বামীরও বাড়ি, এটা শুধু আপনার একার বাড়ি না তো। কি বললা বৌমা? এটা তোমার স্বামীর বাড়ি? বৌমা তুমি ভুলে যাও না, এটা আমার বাড়ি। আমি এখনো জীবিত আছি, আমি যেদিন মারা যাব সেদিন তোমার স্বামীর বাড়ি হবে। এখন আমি জীবিত আছি, এটা আমার বাড়ি। বাবা এখন কিন্তু আপনি বেশি বাড়াবাড়ি করতেছেন। আপনি যে বুড়া বয়সে মেয়েটারে বিয়ে করে নিয়ে আসছেন, আপনি কি একটা বড় ভাবছেন যে আমার আত্মীয় স্বজন, আমার ফ্যামিলির মানুষজন, পাড়া প্রতিবেশী যদি জানতে পারে যে আপনি বুড়া বয়সে একটা হাঁটু সমান মেয়ের বিয়ে করে নিয়ে আসছেন, আমরা কি কাউকে মুখ দেখাতে পারবো? পাড়া প্রতিবেশী তো আমাদেরকে ছি ছি করবে, কথা শোনাবে, নানান ধরনের কথা বলবে। তখন কি হবে? আপনি একটাবার আমাদের মান সম্মানের কথা ভাবলেন না? বিয়েটা যে করলেন আমাদেরকে জিজ্ঞাসা করছেন, অন্তত আমাদেরকে জিজ্ঞাসা করার তো দরকার ছিল, তাই না? ছি ছি বাবা, তুমি এই কাজটা কি করে করতে বলো বলো? তোমার হাটের বয়সে একটা মেয়েকে তুমি বিয়ে করে বাসা নিয়ে আসছো। আচ্ছা, তুমি যখন বিয়ে করে বাসা নিয়ে আসছো, এলাকার মানুষজন দেখে নাই? তারা তোমার কিছু বলে নাই? ছি ছি করে নাই? থুতু ফেলে নাই? ছি 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 ছি। এখন আমি সহজে মানুষের সামনে কিভাবে মুখ দেখাবো? আমার বন্ধু বান্ধবের সামনে কিভাবে মুখ দেখাবো? আমার শাশুড়ি এখানে দাঁড়িয়ে আছে, ভাগ্যিস উনি আমার আপন মানুষ, কাউকে বলবো না। কিন্তু আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন যারা জানতে পারবে, তখন আমার কি অবস্থা হবে? আমার মান সম্মান বলতে কিছু থাকবে বলো? এখন তো তুমি আমাদের মান সম্মান সবকিছু ধোঁয়ার সাথে মিশে দিচ্ছ, আবার বলতেছো বাড়ি থেকে বের করে দেবো, তাই না? বেয়াদব জানি কোথাকার। আমি বিয়ে করছি বলে তোর মান সম্মান চলে যাইতেছে? এই এতদিন তোদের মান সম্মান কোথায় ছিল? কোথায় ছিল এতদিন? আমার বাড়িতে আমার চাকর বানায় রাখছস, আমার দিয়া তোর শাশুড়ির কাপড় চোপড় ধোয়াইছস, তোর কাপড় চোপড় ধোয়াইছস, তোর বোর কাপড় চোপড় ধোয়াইছস, বাড়ির সব কাম কাজ আমার দিয়া করাইছস। আমার বাড়িতে আমি চাকর, আর তুই তোর শাশুড়িকে এই বাড়ির রাজরানী বানায় রাখছস। হ্যাঁ, আমার অসুখ হইলে, আমি অসুস্থ হয়ে গেলে যদি বলি রুবেল আমার 100 টাকা দে, 500 টাকা দে, তোমার ট্যাবলেট আনতে হইব, তখন তুই আমার কি বলস? তোমার এত অসুখ হয় কেন? এত অসুখ হয় কেন? মরতে পারো না? হ্যাঁ, আর শাশুড়ি অসুস্থ হইলে বাস দৌড়ে হাসপাতালে যাস, শাশুড়ি একটু কাশি দিলে দৌড়ে যাস। কিরে, আমি তোর বাপ, আমি তোর জন্ম দিছি, অথচ আমারে এইবারে চাকর বানায় রাখছস, আর তোর শাশুড়িরে রাজরানী বানায় রাখছস। কিরে, কেমনে করছস? তখন তোর মান সম্মান যায় নাই? তোর মান সম্মান যায় নাই? তোর ছোট রাখা তোর মা মারা গেছে, তোর কথা চিন্তা কইরা আমি বিয়ে শাদী করি নাই।
আমি তোর কোলে পিঠে করে মানুষ করছি, লেখাপড়া শিখাইছি যে ভালো চাকরি করস, টাকা পয়সা ইনকাম করস, কিন্তু আমার দিকে তোর কোনো খেয়াল নাই, আমার প্রতি তোর কোনো যত্ন নাই, সব যা তা করে ব্যবহার করস। আমি যে তোর বাপ, আমার সেই সম্মান তুই আমার দেস না। আর আজকে তোর মান সম্মান চলে যেতেছে, কিরে কথা বলস না কেন? কম করছি তোর লেগা, তোর কারণে আমার জীবন যৌবন সব বিসর্জন দিছি, কারণ তুই আমার সন্তান। আমি ভাবতাম আমি যদি বিয়ে করি, যে মহিলা আইব সে যদি তোর যত্ন না করে, তোর যদি ভালো না বাসে, তোর অত্যাচার নির্যাতন করে, সেই ভয়ে আমি দ্বিতীয় বিয়ে করি না। কিন্তু তুই বড় হইয়া আমার কি দিছস, কি দিছস? দিনের পর দিন আমার অবহেলা করছস, আমার অবহেলা করছস। আমার ঠিক মতো খাইতে দাস না, ভালোটা কাপড় চোপড় দাস নাই, একটা লুঙ্গি নাই ভালো, আমার একটা ভালো শার্ট নাই, ভালোটা গেঞ্জি নাই। কিরে কথা বল। ও তখন তোর মান সম্মান যায় নাই, আর আজকে আমি বিয়ে করছি বুঝলা তোর মান সম্মান চলে যেতেছে। ঠিক আছে, আমি বুড়ো বয়সে বিয়ে করছি দেখা তোদের মান সম্মান কিছু থাকতেছে না, সব চলে যেতেছে। ঠিক আছে, আমার বড় লইয়া আমি এই বাড়িতে থাকুম, আমার বউর জন্য তোর যদি মান সম্মান চলে যায়, তোর মান সম্মান লইয়া, তোর বউ লইয়া, তোর শাশুড়ি লইয়া, তোর স্ত্রী লইয়া আমার বাসা থেকে বের হয়ে যা। তোর মতো সন্তান আমার দরকার নাই, যে সন্তান বাবার সম্মান করে না, ইজ্জত করে না, সেবা যত্ন করে না, এমন সন্তান আমার দরকার নাই। বাবা বাবা তুমি এসব কি বলতেছো? আমরা বাড়ি থেকে বের হয়ে যাবো মানে আমরা কোথায় যাব? জাহান্নামে চৌরাস্তায় যাবি, এটাকে আমি কয়ে দেবো? বাবা জাহান্নামের চৌরাস্তা মানে? বাবা আমাদেরকে যদি বাড়ি থেকে বের করে দাও, আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই, আমাদেরকে রাস্তায় থাকতে হবে। বাবা তুমি আমাদের সাথে এই কাজটা করো না, আমাদেরকে বাড়ি থেকে বের করে দিও না। ও থাকার জায়গা নাই কেন? এই যে তোর শাশুড়ি, তোর শাশুড়ির বাসায় গিয়ে থাকবি, শ্বশুর বাসায় গিয়ে থাকবি। বিয়াই আপনি এসব কি কইতেছেন? আমি আমার মেয়ের জামাইরে নিয়ে কই যামু? আপনি তো জানেনই আমার কোনো বাড়িঘর নাই, আমার নিজেরই তো থাকার কোনো ঠিকানা নাই। আমি আবার মেয়ের জামাইরে কই নিয়ে যাম? বিয়াই আপনি এগুলা কি কইতেছেন? ও রে বাবা রে বাবা, আপনার কোনো বাড়িঘর নাই, আমার বাসায় উঠছেন, আমার বাসায় থাকতেছেন, আমার ছেলের কামাই খাইতেছেন, হ্যাঁ, আবার আমার উপরেই বাতুপুরি করতেছেন। আপনি যে ব্যবহার আমার সাথে করছেন, মনে হয় এই বাড়ির মালিক আমি না, আপনি এই বাড়ির মালিক। হেই কি কই শুনুস না, কিলে দাঁড়াইছস, যা আমার মতো বেরা বেরা। বাবা আমি বুঝতে পারছি যে আমি অনেক বড় অন্যায় করছি, অপরাধ করছি, তোমার সাথে যেটা করছি একদম ঠিক হয় নাই। আসলে তুমি তোমার বাবা, আমার জন্ম দিচ্ছ, আমার লালন পালন করে বড় করছো, আমার পিছনে কত টাকা খরচ করছো, আমার পড়ালেখা করাইছো, মানুষের মতো মানুষ করতেছো। আজকে যে আমি এত বড় প্রতিষ্ঠানে চাকরি করতেছি, সব তো তোমারই অবদান। তুমি না করলে তো, তুমি আমার পিছনে টাকা খরচ না করলে তো আমি এত বড় চাকরি করতে পারতাম না, এত বড় প্রতিষ্ঠানে চাকরি করতে পারতাম না। বাবা আমি বুঝতে পারছি তোমার বয়স হচ্ছে, তোমার সাথে আমি অবহেলা করছি, তোমার সেবা যত্ন করা উচিত ছিল, তোমার দেখাশোনা করা উচিত ছিল, তোমার কখন কোনটা প্রয়োজন সেটা আমার দেখা প্রয়োজন ছিল, কিন্তু আমি সেটা করিনি। আমি সবসময় আমার শাশুড়ির পিছনে দৌড়েছি। যখন আমার শাশুড়ি একটু অসুস্থ হয়ে গেছে, আমি পাগল হয়ে গেছি, কি করব না করবো দিশা পাইনি। আমি আমার শাশুড়িকে নিয়ে হসপিটালে চলে গেছি। আর যখন তুমি অসুস্থ হয়ে ঘরে পড়েছিলা, আমি তোমার কোনো সেবা যত্ন করিনি, তোমার একটা ট্যাবলেট কিনে দিনি। বাবা বাবা আমি বুঝতে পারছি তোমার সাথে যেটা করছি অন্যায় করছি, অপরাধ করছি, আমি ভুল করছি। বাবা তুমি আমার মাফ করে দাও, মাফ করে দাও বাবা, শেষবারের মতো। হ্যাঁ বাবা, রুবেল ঠিক কথাই বলছে, আমরা ভুল করে ফেলছি, আপনি আমাদেরকে মাফ করে দেন। আপনি আমার শ্বশুর, আমি এই বাড়ির বউ, আমার উচিত ছিল এই বাড়ির সমস্ত কাজ করা, আপনার সেবা যত্ন করা, আপনার খেয়াল রাখা, কিন্তু আমি তা না করে উল্টা আপনাকে এই বাসার কাজের লোক বানায় রাখছি, এ বাসার সমস্ত কাজ আপনাকে দিয়ে করাইছি, আমার মায়ের জামা কাপড় পর্যন্ত আপনাকে দিয়ে ধোয়াইছি। বাবা আমরা অনেক বড় অন্যায় করছি, আপনার সাথে অপরাধ করছি, আমাদের ভুলটা আমরা বুঝতে পারছি। বাবা আপনি আমাদেরকে মাফ করে দেন। তোমরা যে অন্যায় আমার সাথে করছো, যে ব্যবহার করছো, আমি তোমাদেরকে কোনোদিন ক্ষমা করবো না। এই দাঁড়াচ্ছিস কেন, বেরো আমার বাসা থেকে। ঠিক আছে বাবা, তুমি যেহেতু মাফ করবে না, আমাদেরকে এই বাড়িতে রাখবে না, এই বাড়িটা তো তোমার, আমরা চাইলেও তো এই বাড়িতে থাকতে পারবো না। তুমি যেহেতু তোমার বাড়ি থেকে বের করে দিতেছে, আমরা আর থাকবো না, আমরা চলে যেতেছি, দরকার পড়লে রাস্তায় গিয়ে থাকবো, তারপর আমরা থাকবো না, এই বাড়ি থেকে আমরা বের হয়ে যাবো। ভাবনা চলো আমরা চলে যাই। দাঁড়াও, তোমরা কোথাও যাবে না, তোমরা এই বাড়িতেই থাকবে। তবে হ্যাঁ, তোমরা যে কাজটা তোমার বাবার সাথে করেছো সেটা একদম ঠিক করোনি। তোমার বাবা কত কষ্ট করে লেখাপড়া শিখিয়ে তোমাকে মানুষের মতো মানুষ করেছে, তোমার দায়িত্ব ছিল তোমার বাবার সেবা যত্ন করা, তোমার বাবার দেখাশোনা করার। আর তুমি কিনা দিনের পর দিন তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করেছো, তোমার বাবাকে দিয়ে বাসার সমস্ত কাজ করিয়েছো। এই কাজটা তোমরা একদম ঠিক করোনি। ঠিক আছে,
তোমরা যেহেতু তোমাদের ভুলটা বুঝতে পেরেছো, তোমাদের এই বাড়ি থেকে আর কোথাও যেতে হবে না। এই শোনো না, ওরা যেহেতু ওদের ভুলটা বুঝতে পেরেছে, তুমি ওদেরকে মাফ করে দাও। কি কইতেছো তুমি? ওদেরকে মাফ করে দেবো? হ্যাঁ দিবা। দেখো, সন্তান যতই ভুল করুক, বাবা মা কি সন্তানের উপর রাগ করে থাকতে পারে? শোন, আমি তোর মার কথা শুই না তোদেরকে মাফ করলাম। তোদের কোথাও যাওয়া লাগবো না, এই বাড়িতে থাকবি। কিন্তু তোর শাশুড়ি আমার বাড়িতে থাকতে পারবো না। এক্ষুনি তোর শাশুড়িকে এই বাসাতে বেরিয়ে যেতে বলবি। ঠিক আছে বাবা, আমি আমার শাশুড়িকে বলে দিচ্ছি যেন উনি এই বাড়িতে আর না থাকে। মা দেখেন, আপনি আমাদের বাড়িতে অনেকদিন থাকছেন, আমার বাবার সাথে খারাপ ব্যবহার করছেন, আমি কখনো আপনাকে কিছু বলি নাই, কিন্তু এটা আমার অন্যায় হয়েছে। আপনি একটা কাজ করুন, আপনি আমাদের বাড়ি থেকে বের হয়ে যান। আপনার দু চোখ যেখানে যায় সেখানে চলে যান, তারপরও আপনি আমাদের বাড়িতে আর থাকবেন না। বাবা, তুমি আমাদের মাফ করে দিচ্ছ ঠিক আছে, কিন্তু কথা হলো আমাদের তো সমাজে থাকতে হয়, মানুষজন নিয়ে চলতে হয়, আমাদের বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে। তারা যখন জানতে পারবে যে আমার বাবা একটা কম বয়সী মেয়েকে, একটা তোমার হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করছো, তখন আমাদের মান সম্মান বলো কিছু থাকবে? আমরা কি মুখ দেখাতে পারবো, চলতে পারবো বলো? শোন, আমি তোর বাপ, আমি এমন কোনো কাজ করুম না যে তোদের মান সম্মান চলে যায়। আমি বিয়ে করি নাই। কি বলছেন বাবা? আপনি বিয়ে করেন নাই, কিন্তু আপনি বর বেশে, এই মেয়ে বধূ বেশে, আপনারাই তো এসে বলছেন যে আপনারা নাকি বিয়ে করছেন, এখন আবার বলছেন যে বিয়ে করেন নাই। আপনার কথা তো কিছু বুঝতে পারছি না আমরা। আমি সব কিছু বুঝিয়ে বলছি। আসলে আমরা কোনো বিয়ে টিয়ে করিনি। উনি সম্পর্কে আমার দাদা হয়, ওনার সাথে আমার প্রায় দেখা হয়। হুট করে সেদিন ওনার সাথে আমার দেখা হলো, আর তারপর দেখলাম ওনার মনটা খুবই খারাপ, চুপচাপ বসে আছে। তাই জিজ্ঞেস করলাম কি হয়েছে, তারপর উনি বলল তোমরা নাকি ওনার সাথে অনেক খারাপ ব্যবহার করো, ওনার সাথে অনেক বাজে ব্যবহার করো, ওনাকে দিয়ে বাসার সমস্ত কাজ করাও, ওনার যত্ন করো না, ওনার দেখাশোনা করো না। তাই আমরা দুজন মিলে প্ল্যান করি আমরা বিয়ের নাটক করব, আর তারপর তোমাদেরকে একটা উচিত শিক্ষা দিব। হ্যাঁ, ও ঠিকই বলছে। ও আমার নাতি হয়, আর ওর কথা অনুযায়ী আমি কাজটা করছি। আমি কোনো বিয়ে শাদী করিনি। তার মানে সত্যি বাবা তুমি বিয়ে করো নাই? যাক, বিয়ে যেহেতু করো নাই তাহলে তো আমাদের কোনো সমস্যা নাই। বাবা তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো টেনশনই করো না, তোমার সেবা যত্নের কোনো ত্রুটি হইব না। তোমার যখন যা প্রয়োজন হবে শুধু বাবা তুমি আমাকে বলবা, আমি তোমার সামনে হাজির করবো। এই তোমার একটা কথা বলে দিচ্ছি, খবরদার আমার বাবার সেবা যত্নের জন্য কোনো ত্রুটি না হয়, ঠিক আছে? ঠিক আছে, এখন থেকে বাসার সমস্ত কাজ আমি করব, বাবার সেবা যত্ন করব। আচ্ছা মা বাপ না, আমি আমি এখন কি করবো? দেখো মা, তুমি কি করবা না করবা সেটা আমি জানি না। তুমি এতদিন আমার সংসারে থেকে অনেক অশান্তি করছো, আমি চাই না তোমার জন্য আর আমার সংসারে কোনো অশান্তি হোক। তুমি তোমার ব্যবস্থা করে নাও, আর যদি কোনো ব্যবস্থা করতে না পারো তাহলে এতদিন তো আমার সংসারে ছিলাই, এখন ছেলের সংসারে গিয়ে থাকো। ঠিক আছে মা, যাইতেছি। বিয়াই, এতদিন আমি যা করছি ভুল করছি, পারলে আমার মাফ করে দিন, আমি চলে যাইতেছি। দাদা ভাই, তোমার সমস্যা তো সমাধান হয়ে গেল, আমি এখন যাই। কি কইতেছস? মানে যাবি কা? আজকে থাক। না দাদা ভাই, আমি আরেকদিন এসে থাকবনি, এখন যাই, আম্মু আবার চিল্লাচিল্লি করবো। আচ্ছা ঠিক আছে, যা। আইসো কিন্তু আবার। আচ্ছা ঠিক আছে। যাও বাবা, চলো ভিতরে চলো।